সুপ্রভাত বন্ধুরা, আমি রুবি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি আর আমার পরিবারের সবাই খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, তো সকাল 7টা থেকে ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা শুরু করেছি 7টা থেকে, কিন্তু আমি অনেক ভোরবেলায় উঠেছিলাম, কিন্তু ওঠার পরে আর ভিডিও করা হয়নি অত ভোরবেলায়। তো ভিডিওটা 7টা থেকে শুরু করেছি। দেখো, আমার মামা ঘুম থেকে উঠে গেছে, ও একটু পরেই ওঠে আমাদের পরে। তো উঠে যাওয়ার পরে আমি তোমার বাসি বিছানাটা তুলে নিয়েছি। তো তোলার পরে এখন আমারও বাসি কাপড় ছাড়া হয়ে গেছে। তো এখন চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল চা খাই, তো লাল চা একবার হয়ে যায়, মা আর তোমাদের দাদাভাই খায়, তো আমি তখন আর খাই না, কেননা বারবার চা খেতে পারি না। তো আমি একবারই খাই, ওই সাড়ে আটটা নাগাদ খাই। তো দেখো, আমি চাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে অনেক দিন ভাবলাম একটু আদা দিয়ে চা করব, আর হয়ে আর ওঠে না, জানো তো। তো আজকে ভাবলাম না, একটু আদা দিই, চায়ের মধ্যে একটু আদাই দিই, কেননা বৃষ্টি হচ্ছে, আর একটু আদা দেওয়া চাটা সকাল সকাল বেশ ভালো লাগে খেতে। তো দেখো, আমার চাটা হয়ে গেছে। আর সকালবেলা না টিফিন করতে পারিনি, জানো তো। টিফিন করতে পারিনি মানে কি, তরকারি কিছু করতে পারিনি আজকে, কেননা আজকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি অফিসে যাবে। তো শুধু একটু রুটি করেছি, আর চা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো তোমাদের দাদাকে একটা প্যাটিস দিয়ে দিয়েছি, আর মাকে চা দিয়ে রুটি দিয়ে দিয়েছি। মা যেহেতু মিষ্টি খাবে না, তো আমি একটা মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে চাটা খেয়ে নিলাম, রুটিটা। তো আর একটু চা দিয়ে খেয়ে নিলাম, কেননা আমাদের সকালবেলা অনেক সময় তরকারি হয়, কিন্তু তোমাদের দাদাভাই যেদিন ছুটি থাকে সেদিনই হয়, আর বাকি দিন না করতে পারি না, কেননা সকালে অনেকটা তাড়া থাকে। কোনো দিনও ইচ্ছে করলে একটু আলু ভেজে নিলাম, হয়ে গেল। আর বেশিরভাগ টাইমটাই আমাদের সকালবেলায় রুটি আনা হয়, তো ব্রেড আনা হয়, ওই ব্রেড দিয়ে চা খাওয়া হয়ে যায়, বাটার দিয়ে চা খাওয়া হয়ে যায়। তো এই দেখো, আমি টিফিন করে এদিকে রান্নাটা বসিয়ে নিচ্ছি। তো আজকে শনিবার, যেহেতু নিরামিষ খাবো, তো এদিকে ওলটা মা কেটে দিয়েছে, সব সবজি কেটে দিয়েছে, মা কেটে কুটেই দেয়। তো তোমাদের দাদাভাইও কোনো দিনও কেটে কুটে দেয়, আর আমার কাটা একজন কেটে দিলে কি বলতো, তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি, কেননা তোমাদের দাদাভাইকে সকাল 10:30টার মধ্যে আমাকে খেতে দিয়ে দিতে হয়। তো এদিকে ওলটা কেটে দিয়েছি, ওলটাকে একটু ভাপাতে দিয়েছি, কেননা একটু না সেদ্ধ করলে না ওল সেদ্ধ হতে চায় না। তো ওই জন্য ওলটাকে আগে থেকে একটু বসিয়ে দিয়েছি। আর একটু অরহর ডাল ছিল, আর তোমার অরহর ডাল তো ছিলই, তো সাথে না একটু তোমার ছিল, ওই পাট শাক আছে না, পাট শাক ছিল। তো পাট শাকের ডালটা দিয়ে অনেক দিন খাওয়া হয়নি, তো মা বললো পাট শাক একটু ডালের মধ্যে দাও, তো তাহলে ভালো লাগবে। অনেক দিন খাওয়া হয়নি, অনেক দিন পরেই পাট শাকটা খেলাম, দিয়ে ডালটা খাওয়া হলো। তো এই দেখো, পাট শাকের ডালটা করে নিচ্ছি। আর এদিকে উচ্ছে ছিল, উচ্ছে আর পটলটা ভাবছিলাম করবো না, কিন্তু পটলটা না পেকে যাচ্ছে, ফ্রিজেও দেখবি থাকে না অনেক সময়। তো উচ্ছে ভাজা, পটল ভাজা করে নিলাম, আর ওইদিকে ডাল। আর এদিকে দেখো, যেহেতু ওলটা না সেদ্ধ করার সময় একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, একটু দেরি, দেখতে আমার একটু দেরি হয়ে গেছে। তো ওলটা এতটাই ভালো, ওলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো ওই জন্য কী করলাম, ওলটাকে একটু ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরবে। আর ওলটাকে এমনি আগে থেকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। আর কষানোর সময় মশলা দিয়ে কষাইনি, মশলা দিয়ে কষালে কী বলো তো, বেশি সেদ্ধ হয়ে যাবে আরও। ওই জন্য আমি আগে মশলাটা কষিয়ে তোমার ওলটা দিয়ে দিই। তো ওরকম করে হয়ে গেল, কোনো রকমই তাড়াতাড়ি হয়েছে, জানো তো, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে গাছে কলা পাতা হয়েছিল, তো সকালবেলা না যখন যাই জামা কাপড় মেলতে, তখন দেখি কত কলা পাতা হয়েছে, জানো তো। মনে হয় মাঝে মাঝে ইচ্ছে করে, কিন্তু হয় না, জানো তো। গাছে কলা পাতা আছে, কিন্তু কাটা আর হয় না। তো ওই জন্য ভাবলাম আজকে একটু কলা পাতা কাটি। তো কলা পাতা কেটে তোমাদের দাদাভাই ওদিকে পুজো করছে, তো তাড়াতাড়ি কলা পাতা কেটে ভাতটা বেড়ে দিলাম। তো দেখো, এত বড় কলা পাতা কাটা হয়েছে, কলা পাতার মধ্যেই সব তরকারি, সব ডাল বসে গেছে। তো তোমাদের দাদাভাই বলছে, এত বড় কলা পাতা, আমি যে কাটতে পারিনি, এরকমভাবেই কাটা হয়ে গেছে। আর মা তো জানে না, ওইদিকে
থালাও তোমাদের দাদাভাইয়ের জন্য থালাও বের করে রেখেছে। আর এইদিকে দেখো তালটা, আমি তোমাদের বলছিলাম না অনেক সকালবেলা উঠেছি, ওই সামনে যে দরজা জানলা খুললে যে একটা তাল গাছ পড়ে না, তো দাঁড়াও, ওই তাল গাছটা থেকে মানে তোমার এই তাল গাছটা যে পড়ে ওই তাল গাছটার থেকে না তোমার তাল পড়ে, তো ভোরবেলা গিয়ে না একটা তাল নিয়ে এসেছিলাম, তো ওই তালটাই দেখো কত বড়। আর এদিকে আমার সোনামণিটা দেখো কি দুষ্টুমি করছে। কি করছো? ও বাই বলছো, টাটা বাই বাই। একটা ফ্লাইং কিস দি দাও মাম, ফ্লাইং কিস দি দাও। ও বাবা, এবার টাটা করে দাও। ও বাবা, এবার যাচ্ছ কোন দিকে? ঠাকুর বাড়ি তো ওইদিকে। হ্যাঁ, ঠাকুর বাড়ি তো। ও মা, আবার বাই বলছো? আবার কোন দিকে যাচ্ছ? এটা তো পিছনের দিকে। হ্যাঁ।